দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা এক পর্যায়ে কিন্তু সংঘর্ষে রূপ নেয় এবং সংঘর্ষের পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা। এবং এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভেতর থেকে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বাহিরের অপর পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখানে এসেছেন শিক্ষার্থীদের বুঝিয়ে সমঝোতার মাধ্যমে এটি সমাধান করার জন্য। তবে চিকিৎসক যারা রয়েছেন ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে জরুরি চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন এবং ঢাকা মেডিকেলের যে মূল ফটক রয়েছে সেই জরুরি বিভাগের মূল ফটকটি কিন্তু তালাবদ্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, অন্য পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আবির 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 তার উপরে হামলা করা হয়েছে। তারপরে আমরা কয়েকজন শিক্ষার্থীরা এই হামলার জানার জন্য আসি, তারপর আবার আমাদের উপর হামলা করা হয়। পরবর্তীতে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি ওই যে হামলাগুলো করা হচ্ছে, যে ডাক্তার এবং যে সিন্ডিকেটের মদতে যে হামলা করা হচ্ছে এই হামলাগুলোর বিচারের দাবিতে। কারণ আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো একজন ছাত্র একজন রোগী যে ঢাকা মেডিকেলে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, তার উপর যদি হামলা করা হয়, বাংলাদেশের কোনো রোগী এখানে সেফ না, তাদের উপর হামলা করা হচ্ছে ওই সিন্ডিকেটের জন্য। এই সিন্ডিকেটটা এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে খুবই পরিষ্কার, এই যে সিন্ডিকেটটা রয়েছে যে যারা হামলা চালাচ্ছে তাদের যথাযথ তাদেরকে এই যে সিসি ক্যামেরা হচ্ছে সিসি ক্যামেরা দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে ওই জায়গা থেকে হয় পরিষ্কার করতে হবে, পর্যাপ্ত বিচার করতে হবে। আর যেই সকল শিক্ষার্থীরা আহত হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে।